গাজীপুরের শ্রীপুর উপজেলার পটকা বাউনী যে আঞ্চলিক সড়ক রয়েছে, এই সড়ক এর উপরে অর্থাৎ কবির সড়কের পাশে যে সেরা খাল, সেই সেরা খালের উপরে দীর্ঘদিন যাবৎ যে বৃষ্টি রয়েছিল, সেই ব্রিজ ভেঙে ঢেবে গেছে। অর্থাৎ এই সড়কে যাতায়াতকারী সকল মানুষের এখন চলাচলে বিঘ্ন করতেছে। গত দুদিন পূর্বে এই সড়কে থাকা যেই বৃষ্টি পুরনো ব্রিজ, সেটি ভেঙে গিয়েছে। এতে করে এই সড়কে কোনো যানবাহন কিংবা মানুষ চলাচল করতে পারতেছে না, কোনো বিকল্প রাস্তা না থাকায় খুব শীঘ্রই এখানে একটি বিকল্প সড়ক, পাশাপাশি এই ব্রিজটি নতুন করে নির্মাণ করলে এ অঞ্চলের মানুষ উপকৃত হবে। অর্থাৎ যদি এই ব্রিজটি সংস্কার না হয়, তাহলে আশপাশে কয়েক গ্রামের মানুষের দুর্ভোগ ইতিমধ্যে বেড়ে গিয়েছে। খুব শীঘ্রই এই ব্রিজটি সংস্কার চেয়েছে এলাকাবাসী। আমরা স্থানীয়দের সাথে কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব তারা কি বলছেন। বৃষ্টি ভেঙে গেছে তো অনেক আঙ্গর তো স্কুলের ফলাফান, এরপরে আমগর যাতায়াত তো খুবই অসুবিধা হয়ে গেছে আঙ্গর, বুঝছেন। অনেক তো আঙ্গর তো বেউ হয়ে গেছে, মানে কি করা, মানে আমগর সরকারের কাছে আকুল আবেদন যে আঙ্গর ব্রিজটা যেন দূরত্ব হয়। এই ব্রিজ যদি যে না ঠিক হয়, তাহলে যে এমদায় যে আশেপাশে গ্রামের যাতায়াতটা যে অনেক কষ্ট হয়ে যায়। আমরা এই ব্রিজ নতুন করে চাই। এই সড়কে যেন কেউ ঝুঁকিপূর্ণভাবে চলাচল না করে, সেজন্য গুসিঙ্গা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক আহমেদের নির্দেশে সড়কের দুই পাশে বাঁশের বেড়া নির্মাণ করা হয়েছে। সেরার খালের উপরে ব্রিজটা দীর্ঘ পুরনো একটা ব্রিজ, এটা আপনার অনেক আগে থেকে, মানে অনেক দিন আগে থেকে এটা মাটি সরে গেছে ব্রিজের উপর থেকে। এখন আপনার 2 দিন আগে ব্রিজটা আপনার নিচে বয়ে পড়ছে আর কি, নিচে দইসে পড়ছে। আশেপাশে স্কুল প্রতিষ্ঠান আছে, স্কুল আছে, বাচ্চারা আসা যাওয়া করতে পারে না, সমস্যা হইতেছে। আর যে কারণে আমি মানে নিজের উদ্যোগে আমি ইয়া দিতেছি, মানে মেম্বার বলছি আর কি, পরে আমি বাস দিয়ে বেড়া দিয়ে দিতেছি, চাই দ্রুত ব্রিজটা মেরামত করার জন্য। লোকজন শ্রীপুর যাতায়াত করে এবং এই পার্শ্ববর্তী এরাপটকা গ্রামে একটা স্কুল, এই স্কুলের ছেলেমেয়েরা লেখাপড়া করে, এই ব্রিজ দিয়ে যাতায়াত করে। এই ব্রিজটির অতীব জরুরি ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যেন অতীব জরুরি এই ব্রিজটি মেরামত করে দেওয়া হয় অথবা নির্মাণ করে দেওয়া হয়। খুব শীঘ্রই এই ব্রিজটি যদি নির্মাণ করা না হয়, তাহলে আশপাশের কয়েকটি গ্রামের যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে যাবে। এতে করে লেখাপড়া করে শিক্ষার্থীরা তাদের দুর্ভোগে পড়তে হবে, পাশাপাশি চিকিৎসা সেবার জন্য মানুষের ভোগান্তি পোহাতে হবে। খুব শীঘ্রই এই ব্রিজটি নতুন করে নির্মাণ হবে এমন প্রত্যাশা এলাকাবাসীর। গাজীপুরের শ্রীপুর থেকে SM জহিরুল ইসলাম।